তিনবারের প্রধানমন্ত্রী, গণমানুষের বুড়ির নেতা, সবার বুকের হৃদয় স্থানের মাঝে সে আছে। তার নাম বেগম খালেদা জিয়া। বাপ বীর, চলো বীর, বীরের চলে বীর। কইছে হাসিনা তো গুম করছে, উন করছে, নির্যাতন করছে। বাংলাদেশ বিকেল হয়েছে ভাই, খেতাম না। বাংলাদেশ বিকেল এই কথা হইলে গরম হয়েছে গা মাথার। তোমাদের কিনাছি মাথা গরম হয়েছে গা। হ্যাঁ বোন, হাসিনার বাই হইব, নাহলে নাচি হইব, নাহলে বাতি যাইব, একটা একটা হইব। এখানে কি হাসপাতালে কাটা যান না? তিনবারের প্রধানমন্ত্রী, গণমানুষের বুড়ির নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার স্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তিনবারের হাসপাতালে। সেই স্বৈরাচারের কাছে আপোষ করে নাই, আইয়া করে নাই। সেই নেত্রী সবার বুকের হৃদয় স্থানের মাঝে সে আছে। তার নাম বেগম খালেদা জিয়া। দেশ ও মাটি মা, এমন নেত্রী বাংলার মাটিতে আর হবে না। বিশ্বের মাঝে একমাত্র ডাক পড়েছে তার আজকে, হৃদয়ের স্থানে, হৃদয়ে, বুকে, কুলজার মাঝে সেই নেত্রী। যেমন জিয়াউর রহমান ছিল, তেমনি ভাবে তিনবারের প্রধানমন্ত্রী এবং তাহার পুত্র, বীরের ছেলে বীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাপ বীর, চলো বীর, বীরের ছেলে বীর, বীরের মতোই বাংলার মাটিতে আসবে। 4 দিনে আসি এবং আমাদের প্রধানমন্ত্রী অসুস্থ হাসপাতালে, তাই রিক্সা চালাইতেও ভালো লাগে না, মন চায় না। হাসপাতালটা দেখতেছি আছে হাসপাতালের ভিতরে, এই জন্য আসে। শুনছি এমন কালকা বলে মঙ্গলবার শুনতেছি যারা আনাগুনা যে মঙ্গলবার সকালে নিয়ে যাবে, আগামীকাল নিয়ে যাবে। তো নিয়ে গেলে তো আর দেখতে পারুম না, তো কালকা পর্যন্ত আসি। যুদ্ধরই যা বালা যদি ভাগ্য জুড়ে দেখলে দেখতে পারলাম, না দেখলে তো আর কিছু নাই, পর্যন্ত আসি আমি। খাবার দাবার তো আমি কাম করি না, কাম করলে না খাইতাম। পরও ওই একটা সিঙ্গারা মিঙ্গারা খাই করি, তাই এটা তো আলি বাংলাদেশ না, সারা বিশ্ব জানে যে আমাদের খালেদা জিয়া 16-17 বছর কি নির্যাতন ভোগ করছে, কি মেডিসিন খাওয়াইছে এবং তো স্বৈরাচারী খাওয়াইছে। আমাদের খালি বিএমপির কোনো পরিবার রাখবার কোনো পরিকল্পনা এটাই ছিল যে বিএমপির কোনো পরিবার না রাখবার না থাকবে, সেই পরিকল্পনা হাসিনা করছিল। কিন্তু এই যে আপনার কুকুরে নির্যাতন করতে মারিয়ে ফেললো এবং তারেক রহমানও গেলাম নির্যাতন রেহাই পায়নি, তাকে নির্যাতন করতে তারকে মিথ্যা ইয়া করে তাকে বাইরে ফাটাই দিল। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এবং সেই খালেদা জিয়া কোনো সার পায়নি এবং বিএমপি, ইলিয়াস আলী এবং আরও অনেক নাম বলতে অনেক নির্যাতন গুম টুম ঘুরে লাগছে, বালা সিনিয়র নেতাগুলো শেষ করে দিছে। আপনার চাইছিল যে বিএমপি যদি তাহে হাসিনার পতন একবার বলবে, তাই চাইছিল বিএমপিকে শেষ করার পরিকল্পনা স্বৈরাচার ছিল। তারেক রহমান আপনার যে আমি আরও আগে কয়েকবার দিছি, আপনি তার নিরাপদ এবং তার যেমন মনে করবে যে আমি বাংলাদেশ আসবো, তখনই আসবে। তার মনে যত্ন আমরা জানি তারেক রহমান অতি শীঘ্রই আসবে। কারণ কি, যে জিয়াউর রহমান বাংলার মাটি, খালেদা জিয়া যেমন বাংলার মাটি, তাহার দুইজনের পুত্রই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই মাটির টানে, দেশের টানে, জনগণের টানে সে আসবে অতি শীঘ্রই, বীরের মতো আসবে। আমাকে কেউ পাগল বলবো, ছাগল বলবো, যেই যা মন তা বলো, কিন্তু যা বলো আমি জব দিতাম না। আমার পাগল বললো জব দিতাম না, ছাগল বললো জব দিতাম না, আমার বকলো আমি জব দিতাম না। যদি আমাদের জিয়াউর রহমান, খালেদা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে উল্টা কথা বলবো আমার সামনে, তা আমি 5 বার মরবো, এটা আমি চিন্তা করবো না। আমি তার প্রতিবাদে যখন একজন বললো বুঝা শিখে গেল, তার ছাড় দিছি, আমি আমার সামনে বললাম তাকে ছাড় দিব না, আমার কানে যদি কথা ঢুকে, তা আমি এটা বাঁচা মরা চিন্তা করি না। কারণ মর তো হবেই, আজ মর মানে কাল মরুম। তা আমি থাকতে, আমি বাঁচতে, আমি একজন পাগলই তারি, কিন্তু আমি আমার সামনে এটা ছাড় নাই। কে রে, ওই যে এই যে একটা কথা দেন, এই দেখছেন কতলা লক্ষ বেরিয়েছে, ওই যে বকছিল, এরপর আমি এটার প্রতিবাদ করতে যাই মারামারি, আমাদের নেত্রী নিয়ে পরে দেন না, কত লক্ষ বেরিয়েছে। আমি আপোষ নেই, বিভিন্ন ভাষা এটি বলে। আপনার ওই যে যারা 16 বছর আপনার খাইছে পেটটা বইরা, ওখানে হারার তো মনে করেন যে এটা পেটটা ভরার পরিকল্পনা 2006 সাল 28 অক্টোবর কি হয়েছিল লাঠি বইটা দিয়া, তারা এমন একটা পরিকল্পনা চাইতেছে, কিন্তু বাংলার জনগণ তা দিবে না। 2006 সাল 28 অক্টোবর যেমন একটা পরিকল্পনা সারা বাংলাদেশে লাঠি বইটা দেওয়া, যে
উত্তেজনা করছে, এটা তো জানেনি আপনারা সব কিছু। এমন একটা পরিকল্পনা তারা বিচারতেছে, কিন্তু হবে না। এই বাংলার জনগণ আর দিবে না। জনগণ 17 বছর হারে হারে টের পাইছে। বিদেশ গেলে ভালো সুস্থ হবে, এটা তো আমরা আবেগ বলি, কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছে করলে আলী বিদেশ না, যে কোনো উসিলা আল্লাহ ভালো করে দিতে পারে। তা সর্বশক্তিবান, মেহেরবান, দয়ার সাগর, তার কোনো আকার নিকার নাই। সেই ইচ্ছা করলে সব কিছু করতে পারে। দোয়া তো মানুষের যেখান থেকে পারে দোয়া করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তাহাজ্জুদ করতেছে, যে আন থেকে হৃদয়ের স্থান থেকে দোয়া বলতেছে। ধর্ম মর্ম নাই, যে ধর্ম থেকে দোয়া করতেছে, দেশ বিদেশে প্রবাসী টবাসী যা আছে, যে সবাই তো আছে। আজকে এই নেত্রীর জন্য মানুষে কি আফসোস, কি হাহাকার। এই নেত্রীর জন্য ঘরে বসে বাইরে বসে কত মনের টানে কেউ চিল্লে মাটির লগে ঘুরিতেছে। আজকে দেখেন ইতিহাসের পাতায় মেঘনা, পদ্মা, যমুনা, এই ইতিহাস থাকবে। এই নেত্রীর জন্য মানুষ কি করতেছে, ইতিহাসে কেউ মুছতে পারবে না, ইতিহাস বলে দিবে। আর আপনার সবচেয়ে বড় ইতিহাস হয়েছে যখন স্বৈরাচার ছিল, যখন পল্টন মিটিং হইতো, বিভাগীয় মিটিং হইতো, মানুষ কেমনে গাড়ি গুড়ি বদ্ধতা, কেমনে মিটিংয়ে মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ যাইতো। ইতিহাস বলে দিবে বিএনপির লিগে মানুষ কত পাগল। ইতিহাস আমার মুখে ইতিহাসে সাক্ষী দিয়েছে।